হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমি কিন্তু ভালো আছি। তো আজকে চলে আসলাম, আমার ছাদে একটি পুঁইশাক গাছ হয়েছে। এটা কিন্তু আমি লাগাইনি, এমনিতেই হয়েছে। অল্প একটু মাটি ছিল এখানে, আর এই মাটিতে এইভাবে গাছ হবে এটা কল্পনার বাইরে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে পুঁইশাক গাছটা। পাতাগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডোগাও একদম কচি, মানে দেখেই বোঝা যাচ্ছে শাকটা খেতে খুবই ভালো হবে। পাতাগুলোতে একটু ছিদ্র নেই, কোনো পোকা খায়নি, কত সবুজ দেখেন। আমার দেখেই খুব ভালো লাগছে যে আল্লাহর রহমত থাকলে যে কোনো জায়গায় গাছপালা হতে পারে। আর এত গাছ, মানে একটু গাছ থেকে এতগুলো শাক হয়েছে, যেটা অনায়াসে আপনি 1-2 দিন খেতে পারবেন। এগুলো কেটে দিলে কিন্তু আবার শাক হবে। তো সবাই এভাবে ছাদে এসে পুঁইশাক গাছ লাগাবেন। অবশ্যই পুঁইশাক গাছ যেখানেই লাগাবেন সেখানেই হয়, আর শাকটা খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার তো পুঁইশাক খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো দেখে গাছে পানি দিয়ে আমি রুমে চলে যাচ্ছি। আমি একটু সুজির হালুয়া বানাবো। তো প্রথমে পাতিলে তেল দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি কিছু গরম মশলা অ্যাড করব। সেটা হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ, এই 3 ধরনের মশলা দিয়ে সুজিগুলো ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিব। তো এক একে করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমরা খাল বলি, তারপরে দিব এলাচ, এটাকে আমরা খালো বলি, অনেকে মানে অনেককে কি এটা ভাষায় হচ্ছে দারচিনি, আবার আমরা খালো বলি। এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে হচ্ছে আমি এখন সুজিটা ভালো করে লাল করে ভেজে নিব। তো এইভাবে সুজিটা লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দুধ অ্যাড করব, আর সাথে দেব পরিমাণ মতো চিনি। আমি যেহেতু সব খাবারেই লবণ খাই, তাই অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিব। আপনারা যারা লবণ খান না তারা না দিলেও পারেন। আমি লবণ ছাড়া আসলে কোনো খাবারই খেতে পারি না, সেটা মিষ্টি জাতীয় হোক আর যে যে জাতীয় খাবারই হোক, লবণ আমার লাগেই। তো আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কেজি লিকুইড দুধ দিয়েছি, আর হচ্ছে স্বাদ মতো লবণ এবং চিনি, এই দুইটা দিয়ে ভালো করে আমি সুজিটা জাল করে নিব যতক্ষণ পর্যন্ত দুধগুলো শুকিয়ে না যাচ্ছে। যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমি অন্য আরেকটা পাত্রে ঢেলে নিব। তাই তো আমার দুধ, পানি, তারপর হচ্ছে লবণ সব কিছু অ্যাড করা হয়ে গেছে, চিনি। এখন এগুলো আমি ভালো করে শুকিয়ে নেব। আর যেই পাত্রে এটাকে ঢালবো সেই পাত্রে হচ্ছে আমি তেল এবং ঘি দিয়ে একটু মাখিয়ে নিব। এটা জাল হোক, আর আমি আস্তে আস্তে নাড়তে থাকি যতক্ষণ পর্যন্ত না শুকাই। তো শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর এই পাত্রটাতে, আমি যে পাত্রটাতে নামাবো, এখানে হচ্ছে আমি তেল এবং ঘি দিয়ে একটু মেখে নিয়েছি যেন স্মেলটা ভালো আসে। তো এখন ঢেলে আমি এখানে সব পিস করে নিয়েছি। তারপর হচ্ছে কাজু বাদাম দিয়ে উপরে ডেকোরেশন করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি একটু ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো। তো তার আগে আমার ছেলে হচ্ছে খাবার জন্য চলে এসেছে। যেহেতু সুজির হালুয়া খুবই পছন্দ, তাই ওকেই দিয়ে প্রথম ট্রাই করাচ্ছি যে দেখি কেমন হয়েছে, একটু খেয়ে বলো। তো হচ্ছে ওকে আমি 1 পিস দিলাম। ও খেয়ে বলছে খুবই মজা হয়েছে। আর ও হচ্ছে সুজির হালুয়া খুবই পছন্দ করে, আর ওর জন্যই আসলে বানানো। ও নিজেই সুজি এনে দিয়েছে, বলছে আম্মু আমাকে হালুয়া তৈরি করে দাও। তো এভাবে কে কে সুজির হালুয়া দিয়ে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই এভাবে ট্রাই করবেন। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে খেতে আরও মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।